এটা দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সাথে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যেই আছে একটা নিউজিল্যান্ড। তাই আমাদের আজকের গেস্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আজ থেকে প্রায় 40 বছর আগে মানে 1986 সালে দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় সাস্ট। মজার ব্যাপার হচ্ছে এই ইউনিভার্সিটিতেই প্রথমবারের মতো সেমিস্টার পদ্ধতি চালু করা হয়েছিল। বর্তমানে 320 একর জায়গা দখল করে রাখা এই ক্যাম্পাসে 7টা অনুষদের আন্ডারে 28টা ডিপার্টমেন্ট আছে। ক্যাম্পাসে আসলে শুরুতেই নজর কাড়ে বিখ্যাত কিলো রোড। মূলত মেইন গেট থেকে চত্বর পর্যন্ত ডিস্টেন্স 1 কিলোমিটার হওয়ায় এর নাম কিলো রোড। যদিও একসময় অনেকে এটাকে পাই রোড বলতো, কারণ তখন পুরো 1 কিলোমিটার রাস্তা জুড়ে পায়ের মান লেখা ছিল। আর এই রাস্তার ঠিক পাশেই আছে সাস্টের সবচেয়ে প্রেস্টিজিয়াস মানে আইআইসিটি বিল্ডিং। কারণ এই একটা বিল্ডিং অধিকার করে রেখেছে সিএসসি, ট্রিপলি কিংবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মতন ডিপার্টমেন্ট। তাছাড়া এ বিল্ডিং এ 5টা, বি বিল্ডিং এ 2টা, সি বিল্ডিং এ 4টা, ডি আর ডি এর এক্সটেনশনে 8টা আর ই বিল্ডিং এ 6টা ডিপার্টমেন্ট আছে, যারা সবাই আলাদা আলাদা প্রশংসা ডিজার্ভ করে। কিন্তু এটা করতে গেলে আবার অডিয়েন্সের রিটেনশন ড্রপ করবে, কারণ সুনাম শুধু নিজেরটাই ভালো লাগে। পাশাপাশি সাস্টের গবেষণা ভিত্তিক অ্যাচিভমেন্টও উল্লেখ করার মতো। এখন প্রশ্ন হচ্ছে, এতগুলো ডিপার্টমেন্টে স্টুডেন্ট কতজন? বর্তমানে এখানে যে পরিমাণ শিক্ষার্থী পড়াশোনা করছে তার সংখ্যা প্রায় 12,000। তাহলে এত বড় একটা ক্যাম্পাস চালানোর খরচ কত? 2024-25 অর্থ বছরে সাস্টের জন্য বাজেট পাস করা হয়েছিল প্রায় 170.8 কোটি টাকা। তাও ক্যাম্পাসের আবাসন ব্যবস্থা বেশ ঠুনকো। এর সাক্ষ্য হিসেবে ছিল ছেলেদের জন্য মাত্র 3টা হল। সামাজিকতার খাতিরে মেয়েদের দিকে পা বাড়ায়নি ঠিকই, কিন্তু ছেলে হোক কিংবা মেয়ে, হল না পাওয়া স্টুডেন্টদের দলটা যে বেশ ভারী এতে কোনো সন্দেহ নেই। আর এই সুযোগের সদ্ব্যবহার করছে আশেপাশের বাড়িওয়ালারা। অবশ্য আমার কথায় তো আর হল বানানো হবে না, তাই যেটা বানানো আছে সেটা নিয়ে বিশ্লেষণ করা যাক। সাস্টে এসে শহীদদের স্মরণ করতে হলে যেই পরিমাণ সিঁড়ি ভাঙতে হবে তার সংখ্যা 101। কিন্তু এর পিছনে কারণ কি? এর কোনো সদুত্তর ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা দিতে পারেনি। কিন্তু সবুজের মাঝখানে শহীদ মিনারের ভাইবসটা সেরা। এছাড়া লাইব্রেরি, অডিটোরিয়াম, মুক্তমঞ্চ কিংবা সেন্ট্রাল ফিল্ডের মতন কমন ব্যাপার তো আছেই। তবে আনকমন ব্যাপার হচ্ছে ক্যাম্পাসের 2টা টিলা। স্টুডেন্টরা এটাকে বলে নিউজিল্যান্ড। এই একই ব্যাপার ছিল জাবিতে, ওইটার নাম ছিল সুইজারল্যান্ড। তবে সাস্ট আরো এক ধাপে এগিয়ে, কারণ এখানে অস্ট্রেলিয়াও আছে। এখন নামের আইডিয়াগুলো কার মাথা থেকে বের হয়েছে তা খুঁজে বের করা অসম্ভব, কিন্তু নামগুলো শুনলেই মনে হয় ঘুরে দেখা উচিত। অবশ্য এই ক্ষেত্রে হতাশ হওয়ারও সুযোগ ছিল না, কারণ ক্যাম্পাসের মধ্যেই সবুজে ঘেরা ছোট ছোট টিলাগুলো আসলেই সুন্দর। কিন্তু এই সবকিছু সাইডে রেখে যাদের নিয়ে কথা বলা উচিত তারা হচ্ছে অ্যাডমিশন স্টুডেন্টস। ক্যাম্পাসে আসার জন্য তোমাকে শুরুতেই পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসতে হবে সিলেট, বাস অথবা ট্রেন। যেটাতে আসো না কেন, তোমাকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে ক্যাম্পাসের গেট পর্যন্ত সিএনজি ভাড়া 200 থেকে 250 টাকা। আর শুধুমাত্র সুনামগঞ্জ থেকে আসলে বাসের রোডেই ভার্সিটি পড়বে। বাকি সাবিপ্রবিকে পিক করা হয়েছিল চবির কমেন্ট সেকশন থেকে। তাই নেক্সট ক্যাম্পাস ট্যুরের জন্য নিজের ইউনিভার্সিটিকে সাজেস্ট করতেই পারেন, কারণ আমরা আবার আপনাদের কথা ফেলতে পারি না।